গরু, অরিজিনাল রূপ, সৌন্দর্য, বয়স, কোয়ালিটি, মান সবকিছু রয়েছে। ভাইয়ারা যে গরু কিনছে গরুর মতন গরু। এটা 2 দাঁত, ফার্স্ট ল্যাকটেশনের। দেখেন উলানের শেপ দেখেন, সদ্য বাচ্চা দিয়েছে, নাভি এখনো শুকায়নি বাচ্চার। উলানের শেপ, কোয়ালিটি, মান দেখেন। হ্যাঁ, ওলানে কোনো রস নেই, আমি একদম ড্রাই করে দিছি। 4টা কলম বার্ড দেখেন, নাভিতে রস চলে গেছে। আসসালামু আলাইকুম। ময়মনসিংহের ভাইয়ারা যে গাভীগুলো সংগ্রহ করছে, ভাইয়ারা তখন কেউ দহন করে সংগ্রহ করছে, আমরা পুনরায় গরুগুলা ডেলিভারি পাঠাচ্ছি। দেখেন এই যে বাচ্চা দিয়েছে, যেটা বকনা বাচ্চা আলা, 4 দাঁত সেকেন্ড ল্যাকটেশনের গাভীটা, 4 দাঁত সেকেন্ড ল্যাকটেশনের গাভীটা। ওলানের শেপ দেখেন, আসলে দোয়ানোর পরে ওলানগুলো বোঝা যায় না, এখনো হালকা নাভিতে রস আছে। 4টা বাটের দূরত্ব দেখেন, মান দেখেন। যারা ময়মনসিংহ থেকে গরু কিনবেন, ভাইয়ারা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিচ্ছে, আমরা নিজ দায়িত্বে গরুগুলো পাঠাই দিচ্ছি। দেন গরু ঘুরে দাও তো গরুটা। এটা 4 দাঁত সেকেন্ড ল্যাকটেশন, খুবই হাই গ্রেডের গরু। আমি ভাইকে বলছি 20 কেজি, ভাইয়া ভালো ম্যানেজমেন্ট করলে 22-23 দুধ পাবে। জেনুইন ব্রিডের গরু, অরিজিনাল রূপ, সৌন্দর্য, বয়স, কোয়ালিটি, মান সবকিছু রয়েছে। ভাইয়ারা যে গরু কিনছে গরুর মতন গরু। এটা 2 দাঁত, ফার্স্ট ল্যাকটেশনের। দেখেন উলানের শেপ দেখেন, সদ্য বাচ্চা দিয়েছে, নাভি এখনো শুকায়নি বাচ্চার। উলানের শেপ, কোয়ালিটি, মান দেখেন। হ্যাঁ, ওলানে কোনো রস নেই, আমি একদম ড্রাই করে দিছি। 4টা কলম বার্ড দেখেন, নাভিতে রস চলে গেছে। আসলে এইটা ষাঁড় বাচ্চা। আমরা ওই দিন ভাইয়েরা দহন করছিল আসে, এই জন্য ওলান সহ ভিডিওটা দিতে পারিনি, আমরা ভিডিওটা অ্যাড করে দিলাম, আমরা ডেলিভারি করব। দেখেন যারা ভালো গাভী কিনবেন, এটা 2 দাঁত, ওটা 4 দাঁত সেকেন্ড ল্যাকটেশন, দুইটা গরুই অসাধারণ মানের। যারা ময়মনসিংহ, যারা কিশোরগঞ্জ থেকে গাভী কিনতে চান, প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের ফার্মে এখন পূর্বের চেয়ে অনেক ভালো মানের সর্বোচ্চ জাতমান গুণের গাভীগুলা জান্নাত ডেইরি ফার্মে প্রতিনিয়ত পাবেন। দেখেন গরুর কোয়ালিটি দেখেন, মান দেখেন, প্রতিটা গরু দামে দরে জাতে মিলে যাবে। বিভিন্ন জায়গায় দুধ হয় না, ওইসব গরু না কিনে আমাদের ফার্মে একবার আসেন, ভিজিট করেন, সর্বোচ্চ মানের গাভীগুলো আমাদের জান্নাত ডেইরি ফার্ম থেকে সংগ্রহ করেন। আসসালামু আলাইকুম। জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের দুইটা, একটা সেকেন্ড ল্যাকটেশন, একটা ফার্স্ট ল্যাকটেশন, দুইটা গাভী সেল করলাম আমরা কিশোরগঞ্জ তারাইল। যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গাভীর ভিডিও দেখেন, জাত মান গুণ বুঝতে সর্বোত্তক যদি আমার ভিডিওগুলো দেখেন, আমাদের ফার্মে আসেন,
অসংখ্য গাবি কিশোরগঞ্জ, ময়মনসিংহ অসংখ্য গরু যায় আমার। আপনারা যারা ভালো গাবি কিনতে চান আমাদের ভিডিওর সাথেই থাকুন। কিশোরগঞ্জ তারাইল, আমরা এটা 4 দাঁত, কিন্তু এটা সেকেন্ড বিয়ান। এটা অদাঁতকালে প্রথম বিয়ানে দুধ দিয়েছে 18-19, এবার 20 কেজি দুধ করবে। ভাইয়া যদি ভালো ম্যানেজমেন্ট করে তাহলে 20+ করে যাবে। সর্বোচ্চ জাতমান গুণের সদ্য বাচ্চা দিয়েছে 2 দিন, কঠিন দুধের পেশার। আঙ্কেলরা 2টা গরুই দহন করছে। এই যে বাচ্চার নাভি কাঁচা, এটা দামি একটা এডিএল এর বকনা বাচ্চা। বাচ্চাটা ধরো তো দাদা। আমরা এই 2টা গরু সকালে আবার চেষ্টা করব ওলান সহ আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। দেখেন বাচ্চার মান কি, দেখেন আমাদের প্রতিটা বাচ্চা খামারের একটা গরুর সাথে একটা বাচ্চা একটা সম্পদ। দেখেন বাচ্চাকে, এটা প্রথম বিয়ানেই 20+ করবে, হাই গ্রেডের একটা বকনা বাচ্চা। এই গাভীটা সদ্য বাচ্চা দিয়েছে, কঠিন দুধের প্রেসার একদম। কোনো অংশে 2টা গরু যে নিচে কোনো অংশে কোনো পার্সেন্টেজ কোনো কিছু কম নেই। হাঁস গলা, শিং দেন কোয়ালিটি কি, মাথা, পায়ের খুরা, নিচের 4টা বাট একদম দুধ দইতে খুব আরাম। নাভিতে হালকা টলো টলো রস আছে, এটা আমি কমপ্লিট করে ওনাদেরকে পাঠাবো, এটা শুকায় যাবে। পায়ের খুরা থেকে শুরু করে অসাধারণ মানের মাজা, প্রতিটা শেপ দেন। গরু যেমন কালার, রূপ, জাত, দুধ সবকিছু সমন্বয় করে 2টা গরু দিয়েছি। এটা 4 দাঁত, আমরা দাঁত দেখাবো। এটা অনলি 2 দাঁত। এটা ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা দিয়েছে। ঘুরা এদের বাচ্চা দেখেন, একদম পিওর একটা ষাঁড় বাচ্চা, এখনো নাভি কাঁচা আছে। আজকে দিয়ে 4 দিন হয় বাচ্চা দিয়েছে, খুবই হাই গ্রেডের বাচ্চা। আল্লাহ রহম, এই বাচ্চাটা 2টা বছর বড় বেচলে এই গরু যত টাকা দেখিনছে এই গরুর টাকা উঠে যাবে। এই গাভীটা যেন তেন গরু না, এখনো রক্ত পড়তেছে। প্রসাবের দাঁড় থেকে দেখেন উলানের শেপটা, পা একদম কলম্বার্ড, দেখেন কলম্বার্ড একদম চঞ্চনা, একদম অরিজিনাল ফ্রিজিয়ান গাভী। পায়ের খুরাগুলো দেখেন, ঘোরাখুর, নিচের নাভিতে হালকা রস আছে, টলমল, এটা চলে যাবে। একদম লত্তি ছাড়া, একদম হাঁস গলা। শিং দেখেন একদম চুনা শিঙ্গা বলি আমরা এটাকে, খুব ফার্স্ট ক্লাস শিং। এটা কেবল 2 দাঁত। এটা এবার দুধ থাকবে 24-25। এটা পরের বিয়ানে দুধ আসবে 28-30। 3 নম্বর বিয়ানে গরুটা 32-33 ঘরে থাকবে। এর মা দ্বিতীয় বিয়ানেই দুধ দেয় 28-30 করে, খুবই হাই কোয়ালিটির। আমরা দাঁত দেখাবো। 24-25 গাভীটার আমরা দাঁত দেখবো। হ্যাঁ, এই যে কেবল 2টা দাঁত বের হচ্ছে, খুবই ফার্স্ট ক্লাস মানের। এটা 4 দাঁত, এটা সেকেন্ড ল্যাকটেশন, 4 দাঁত। এটা অদাঁতকালে বাচ্চা দিয়েছিল। এটা সেকেন্ড ল্যাকটেশন, 4 দাঁত। আসলে 4 দাঁতে যদি কোনো জায়গায় গরু থাকে বলে যে প্রথম বাচ্চা দিয়েছে, আসলে না। এই গাভীটা অদাঁতকালে বাচ্চা দিয়ে 4 দাঁতের সেকেন্ড ল্যাকটেশন, খুবই উন্নত বছর বিয়ানি গরু। এটা 2 দাঁত। 2টা গরু নিচে তো গরুর মতন গরু নিচে ভাইয়ারা। আসসালামু আলাইকুম, আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার এসে বলবেন যে বক্করে মোর ফরেস্ট পাড়া, বললে আমার খামারে চলে আসতে পারবেন। আমাদের ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নান্দাইল, বিভিন্ন জায়গায় অসংখ্য গরু যায়। তা প্রতিনিয়ত যারা আগে গরু কিনছে তারা তো ফোনেই গরু কিনতেই থাকে, আবার নতুন নতুন খামারিরা অ্যাড হচ্ছে। আমরা যারা কিশোরগঞ্জ থেকে গাভী কিনতে চাচ্ছেন, আমরা ভাইয়াদের ফুল অ্যাড্রেস বলবো। 2টা গাভী দিলাম, খুবই হাই কোয়ালিটির। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা গাভী সংগ্রহ করেন, কিন্তু গাভীর জাত মান গুণ অনেকে বোঝেন না। গাব থাকলে দুধ হয় 30 কেজি, বাচ্চা হইলে দুধ হয় 5 কেজি 10 কেজি, সেদিকে যাবেন না। জাত চিনেন, ব্রিড চিনেন। তা ভাই আমার এখানে কিরকম জাতমান আছে, গরু 2টা আপনি বাসার ঠিকানা বলে দেন, যারা কিশোরগঞ্জ থেকে গরু কিনতে চায় তাদের উদ্দেশ্যে, যাতে আমরা খামারে যে গরুগুলো দেখতে পারে। কিশোরগঞ্জ তারাইল দামিহা গ্রাম, যারা যারা গরু কিনতে চান, নতুন খামারি, নতুন উদ্যোক্তা, তারা এসে নিতে পারবেন। রুবেল ভাইয়ের যথেষ্ট পরিমাণে গাভী আছে, কম প্রাইসের গাভী আছে, ভালো হাই পার্সেন্টেজের গাভী নিলেও এরকম গাভীও আছে। যারা যা নিতে চান আসতে পারেন। আপনার তো আরো ব্যবসা আছে, আপনার কিসের খামার আছে? হাঁসের? আমার হাঁসের। কি নাম খামারের নাম কি? নুরুন্নার পোল্ট্রি এন্ড হ্যাচারি। আচ্ছা আচ্ছা, আমরা ওনার ঠিকানা শুনলেন। যারা এই এলাকায় গাভী কিনতে চান, ভাইয়া ঢাকায় ব্যবসা করে, আঙ্কেল তো আছে, আঙ্কেলকে চিনবেন। আঙ্কেল আপনার নাম কি জানি? মোহাম্মদ আবুল হোসেন আঙ্কেলের নাম। তা যারা গরু কিনবেন আপনারা সবসময় মনে রাখবেন, আমাদের একটা গাভী হোক, 2টা হোক, যেই টাকাটাই আছে এটাই আমাদের সম্পদ। এই গাভীটা যদি দুধ হয়, একটা গরু যদি 20 কেজি দুধ হয়, 18 কেজি দুধ হয়, 25 কেজি দুধ হয়, 30 কেজি দুধ হয়, তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন না। গাভী নিয়ে যদি দুধ হয় 5 কেজি, 7 কেজি, 10 কেজি, তাহলে কিন্তু শেষ হয়ে যাবেন। এখন গাভীর মধ্যে অনেক ব্যাপার আছে, ম্যানেজমেন্ট আছে। এই যে 2টা গরু দিলাম, সুস্থ সবল ভালো, এরকম গাভী সুস্থ সবল ভালো ম্যানেজমেন্ট জানতে হবে, খাওয়াইতে হবে, মান রাখতে হবে। এই মানগুলো আমরা আপনাদেরকে প্রতিটা গাভী বিক্রির সাথে ট্রেন আপ করে দিই। গাভীর বডি, জাত, কোয়ালিটি, এর সাথে কিন্তু খামারের ম্যানেজমেন্ট, এই সবকিছু মিলে যখন গাভীর সমন্বয় ঘটে
তখন কিন্তু গাভী ফুল রেজাল্ট দেয়। গাভী যদি বডি ঠিক থাকে, গাভী যদি কখনো শুকায় না, গাভী যদি শুকায় যায় তাহলে দুধ হারা যাবে। গাভীকে দুধ দেওয়াকালীন গাভীকে মোটা করা যায়, খাদ্য রেশিও ভালো লাগবে, তাকে আলাদা সাপ্লিমেন্ট দিতে হবে। এটা করলে আপনারা গাভীর ফুল ম্যানেজমেন্টে থাকবেন। আর এই ভাইয়েরা কিন্তু নিজে গাভী পালে, কারণ আমি একটা জিনিস দেখছি, যারা নিজে গরুকে খাওয়ায়, লালন পালন করে, পালে, তাদের কাছে গরু সর্বোচ্চ ভালো থাকে। আমরা অনেক ভাইয়েরা আপনার লোক দিয়ে করি, অনেকে দক্ষ লোক আছে, তাদের গরু তো ভালো থাকে, কিন্তু ওই লোকের পাশাপাশি আপনাকে গরুগুলার খবর নিতে হবে যে গাভীগুলা কেমন আছে, গাভীর ওয়েট গেইন করতেছে না ওয়েট লস হচ্ছে, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। যদি ওয়েট লস করেন তাহলে আপনি ব্যর্থ খামারি, যদি ওয়েট গেইন করেন আপনি সফল খামারি। এই যে 2টা গরু দিলাম, 2টা গরু এখন যেটা আছে, আল্লাহর রহমে 1 মাস পরে এই 2টা গরু শরীরে, ওনার বাড়ির পাশে আমি অনেক গরু বেচছি, একটা গরু কিনে নিয়ে গেছে শরীরে এইরকম হয়েছে, নড়তে পারে না, গরুর মধ্যে টাকা জাম করে। ভাইয়ারা 2টা গরু নিল, ভাইয়া গরু 2টার কি দাম বলবেন? আচ্ছা, ওনারা দামটা বলতে চাচ্ছে না, কারণ একটা খামারিরা সবসময় চেষ্টা করে একটা গাভী লালন পালন করে গাভীটা সেল করতে চায়। আবার মনে করেন অনেকের থাকে যে একটা বিয়ান খেয়ে পরের বিয়ানে, এগুলো গরু পরের বিয়ানে একটা গরু 5 কেজি 7 কেজি করে দুধ বাড়বে, দুধ বাড়লে অবশ্যই গরুর দাম বাড়বে। তা ওনারা চেষ্টা করে যে গাভীগুলো আমরা যাতে ভালো দামে সেলও করতে পারি, সেই সুবিধা অনেকে দাম বলতে চায় না, প্রয়োজন নাই। বাংলাদেশ সব জায়গায় ঘুরে শেষ করে তারপর আমার কাছে আসবেন। আল্লাহ দিলে যারা সব জায়গায় গাভীর দুধ পান নাই, গাভীর মধ্যে লস খাইছেন, তারা আমার কাছে আসেন, আমি আপনাদের খামার খাড়া করে দিব, এটা আমি ওয়াদা দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খামারের চ্যানেল হলো JDF TV। আসসালামু আলাইকুম।